আমি প্রতিনিয়ত আমার ক্লিনিকে দেখছি কিভাবে নিষ্পাপ শিশুর মতো বাচ্চা বাচ্চা ছোট বাচ্চা মেয়ে বা বাচ্চা ছেলে তারা সর্দি কাশি হাঁচি হাঁপানি এই সমস্যায় ভুগছে। কিভাবে জন্মের পর থেকে এই সমস্যাগুলো তাদের মধ্যে ঢুকে গেল। আর সেই একই চিকিৎসা, অ্যালোপ্যাথিক চিকিৎসা প্রত্যেকেই প্রথম জীবনে নিয়ে থাকে, এবং সেখানে তাদের যে চিকিৎসা হেট্রাজেন সেট্রাজেন বা মন্টিলিউকাস বা লেভোসাট্রিজিন, এই টাইপ অফ এই গ্রুপ অফ মেডিসিন তারা দিয়ে থাকে, যেটাতে কিন্তু সাময়িক আরাম ছাড়া বাচ্চার রোগ থেকে রোগ সারে না। তাই হয়তো ক্লিনিকে এই ধরনের রোগ বা এই ধরনের রোগীর সংখ্যা দিনকে দিন বাড়ছে। আজকে এরকমই একটি রোগীর গল্প আপনারা দেখতে পারবেন, মন দিয়ে শুনুন। যদি এরকম সমস্যা আপনারা পড়ছেন বা আপনার বাড়ির বাচ্চারা পড়ছে, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করুন। আমরা চেষ্টা করব আমাদের তরফ থেকে আপনাদেরকে যতটা পারা যায় সহযোগিতা করবেন। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আবার একটি নতুন কেস নিয়ে এসেছি, এবং আজকের কেসটা খুব ইন্টারেস্টিং। একটা ছোট্ট বাচ্চা শিশুর, তার ঠান্ডা সর্দি কাশির সমস্যা ছিল। নাম আমি তার কাছ থেকে জেনে নেব। হ্যাঁ, তোমার নাম বলো। আমার নাম দীপায়ন বিশ্বাস। আচ্ছা দীপায়ন, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি শিবচন্দ্রপুর। শিবচন্দ্রপুর। আচ্ছা, তুমি কিভাবে এখানে আসলে? বাইকে বাইকে বাবার সাথে এসছো? এত ভাবতে হয়নি। আচ্ছা, কি কষ্ট নিয়ে আমার কাছে এসেছিল? ঠান্ডা কাশি। ঠান্ডা কাশি। খুব কষ্ট হতো তোমার? ঠান্ডা কাশি কেমন, মানে এখনকার দিনে বাচ্চারা তো এই ওয়েদারে ঠান্ডায় লাগবেই, তোমাকে একটুতেই ঠান্ডা লেগে যেত? আচ্ছা, তা ওষুধ খেয়ে কি বুঝছো? কেমন আছো তুমি? ওষুধ খেয়ে এখন ভালো আছে। ভালো আছো? আচ্ছা, কতবার ওষুধ নিয়েছো তুমি? 3 বার। 3 বার? 2 বার নিয়েছো, এই দিয়ে 3 বার, তাই তো? আচ্ছা, আর তুমি এর জন্য অন্য কোনো চিকিৎসা করাওনি? না, অন্য কোথাও যাওনি? বা গিয়েছি, এর জন্য কোনো মেডিসিন খেতে না? খেতাম। আচ্ছা আচ্ছা, খেতে। ঠিক আছে, ও তো ভালো বলতে পারবে না। আহ, আপনার একটা ভিডিও হোয়াইট নিচ্ছে, ঠিক আছে। ওর মা এবং বাবা দুজনে এসছে। বাবা স্কুল টিচার, আমারই জামাইবাবুর অফিসের কালিগ। হুম। তো যাই হোক, ওর মার কাছ থেকে আমরা বাইট নেবো যে ছেলের এর জন্য কি কি চিকিৎসা করিয়েছেন। ওর চিকিৎসা বলতে মন্টেক বাচ্চাদের যেগুলো, যেটা হ্যাঁ অ্যালোপ্যাথি চিকিৎসায় ওইগুলো লেভোসেট্রিজিন বা প্রতিদিন মন্টিলিউকাস এই কাইন্ড অফ মেডিসিন অ্যালার্জির জন্য দেওয়া হ্যাঁ, হতো। হুম। ওইগুলো খাওয়ানো হতো এবং হোমিওপ্যাথিও করেছি, হুম। কোথাতে কিছু খুব সারছিল একটা না। লাভ হয়নি। হ্যাঁ, আচ্ছা। এবার ওই মন্টেক তো রোজ রাতে খাওয়ানো হতো, তাতেও সকালে উঠেই ওই নাক দিয়ে জল পড়া, সেই একই অবস্থায়। এখন ওষুধ খেয়ে মনে হচ্ছে ছেলে ভালো হ্যাঁ, আছে। এখন মোটামুটি এখন নাক দিয়ে আর জল পড়ে না। আচ্ছা, আশা রাখছি আমরা আরো ভালো রাখতে পারবো ছেলেকে, সম্পূর্ণ সুস্থ করে দেওয়ার দায়িত্ব নিচ্ছি। আর ও যাতে ভবিষ্যতে আরো স্বাস্থ্য ভালো থাকে, সেজন্য পরবর্তী দিক আমাদের খেয়াল রাখতে হবে। মেডিসিন খুব একটা আমাকে ভাবতে হয়নি, একটাই মেডিসিন জাস্ট তার কন্টিনিউয়েশন হয়ে আসছে, ক্যালকেরিয়া, এবং ওর ফুল ফিচার অফ ক্যালকেরিয়া রয়েছে। আমরা হোমিওপ্যাথিক্যালি দেখলে পাই যে বাচ্চা ডিম খেতে খুব ভালোবাসে, চিকেন খুব ভালোবাসে, প্রচন্ড ঘামে, তাই তো? প্রচন্ড ঘেমে যাও, এবং খুব দুরন্ত বাচ্চা। তো এই সমস্ত কিছু হিসাব করে আমরা ক্যালকেরিয়া দিয়েছিলাম, এবং ক্যালকেরিয়া দেওয়ার পরে দেখছি বাচ্চা খুব ভালো আছে। আচ্ছা, ঠিক আছে, তুমি ভালো থাকবে। পরবর্তীতে কি আপডেট হয় আমরা আবার দেখাবো দর্শক বন্ধুদের জন্য। ধন্যবাদ।